ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য নিয়ে আপনাদের সামনে এসেছি। ঈশ্বরের বাক্য আমি যে পদ্ধতিতেই বলি না কেন, অর্থাৎ বাইবেল থেকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি অথবা গান করি অথবা কবিতা লিখি, সবই ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে, এবং ঈশ্বরের প্রতিটি বাক্য আমাদের হৃদয়ে ছুঁয়ে যাক, আমাদেরকে হৃদয়ে চিরনবীন করুক, নব হৃদয় দিক আমাদের, এবং আমরা ঈশ্বরের আরও নিকটবর্তী হই, এই আমার উদ্দেশ্য। কিন্তু যখন আমরা বর্তমান যুগে যখন মিডিয়াতে আমরা খবর দেখি, তখন আমাদের মনটা খুব বিক্ষিপ্ত হয়ে যায়। কেন বিক্ষিপ্ত হয়ে যায়? যেদিকে তাকাই সেদিকে যুদ্ধ, যেদিকে তাকাই সেদিকে যুদ্ধ। হয় ইরান ইসরায়েল যুদ্ধ, নয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, নয়তো পৃথিবীর অন্য কোনো স্থানে যুদ্ধ। কখনো কখনো হয়তো পাকিস্তান ভারতে অ্যাটাক করছে, কখনো কখনো ভারত রাষ্ট্র হয়তো রাষ্ট্র হিসেবে তার পাল্টা পাকিস্তানে অ্যাটাক করছে। কিন্তু সব সময় দেখবেন যে এই যুদ্ধে আহত নিহত হয় এবং ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি সাধারণ মানুষের। আমার আপনার মতো সাধারণ মানুষেরা, বিশেষ করে যারা সীমান্তবর্তী অঞ্চলে থাকেন, এই যুদ্ধ তাদের বহু বহু ক্ষয়ক্ষতি করে দেয়। তাদের ঘরবাড়ি হারিয়ে যায়, তাদের চাষের জমি নষ্ট হয়ে যায়, তাদের প্রাণহানি হয়। তাই যুদ্ধ চিরকালই মানব জাতির পক্ষে একটা অভিশাপ। আর সেই যুদ্ধ নিয়ে আমি একটা কবিতা লিখেছি ঈশ্বরের কাছে, একটা আবেদন স্বরূপ, একটা নিবেদন স্বরূপ। সেই কবিতাটা, আমার সেই স্বরচিত কবিতাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যদি এই কবিতাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমার তৈরি করা প্রত্যেকটি ভিডিও ঈশ্বরের গৌরবের জন্য যে আমি তৈরি করি, সব কিছুই যেন সময় মতো আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এবং ঈশ্বরের গৌরব হয়। কবিতাটার নাম দিয়েছি পৃথিবীতে এত যুদ্ধ কেন। এত যুদ্ধ কেন জিজ্ঞেস করে শিশুরা। আকাশে বোমা, মাটিতে রক্তমাখা লাশ, চতুর্দিকে হাহাকারের ধ্বনি অনবরত। দেশকে, মানুষকে কেউ করে না বিশ্বাস। যিশু কি শুধু গির্জায় মাঝে, নাকি হাঁটেন এখনো ধুলোমাখা পায়ে গাজা, সুদান, ইউক্রেন কিংবা কাশ্মীরে, যেখানে শিশুরা কাঁদছে সব হারিয়ে? তিনি বলেছিলেন শান্তি ও ক্ষমার বাণী। সে কি হারিয়ে গেছে সন্ত্রাসের স্রোতে? সবাই ভুলে গেছে তার করুণ প্রার্থনা, গেতসিমানির প্রার্থনা সেই রাতে। মানুষ চায় না ক্রুশ, চায় ক্ষমতার মুকুট। ভুলে যায় যিশুর জর্জর দেহ আর মুখ। হয়তো তাদের হৃদয়েও আছে হাহাকার, কিন্তু তারা চায় ক্ষমতা, চায় না সুখ। তলোয়ার নয়, ভালোবাসা চিরসত্য। যুদ্ধ থামে না বন্দুক ফেলে রাখলে। যুদ্ধ থামে যখন মানুষ যিশুকে চেনে, হৃদয় নত করে সেই ক্রুশের তলে। প্রতিশোধের আগুন নেভে না আগুনে, তাই যিশু বলেন প্রেম করো নীরবে। হে মানব জাতি, যিশু এখনো কাঁদেন তোমার প্রতিটি বোমা ফেলার শব্দে। খ্রিস্টের পথ সংকীর্ণ, তবে প্রেমে ভরা। যিশু থাকলে সেখানে যুদ্ধ থাকে না, শুধু থাকে স্বর্গ আর অনন্ত জীবন। কারোর তথা অকাল মৃত্যু হয় না। ঈশ্বরের ধন্যবাদ হোক, এই পৃথিবীতে যেন যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পৃথিবীর মানুষ যেন বোমার মধ্যে, বাতাসের বোমার শব্দের মধ্যে, বোমার ধোঁয়ার মধ্যে, গুলির শব্দ ধোঁয়ার মধ্যে বাঁচতে যেন বাধ্য না হয়। প্রত্যেকের জন্য যেন বুক ভরা অক্সিজেন থাকে এই পৃথিবীতে। সবাই যেন পেট ভরে খেতে পায়, সবাই যেন নিশ্চিন্তে বাস করতে চায়। আসুন আমরা সবাই এই প্রার্থনাই সেই প্রভু যীশু খ্রিস্টের চরণে রাখি। প্রভু, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। আপনারা সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আনন্দে থাকবেন। এক যুদ্ধবিহীন পৃথিবীতে আপনাদেরকে শান্তিতে রাখুন ঈশ্বর, এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন।